নতুন খবর আজকে একটা অথেন্টিক রিয়েল বাস্তব পিওর ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বিষয়টা হচ্ছে, এতদিন আমরা ডামি নির্বাচন দেখেছি, ডামি প্রার্থী দেখেছি, এবং আজকে দেখলাম হচ্ছে ডামি আনসার সদস্য। বিশ্বাস হয় না? আসল কথায় আসেন। আসল কথা হচ্ছে, মনে করেন যে আজকে এই উপজেলা পরিষদ নির্বাচন হচ্ছে, সারা বাংলাদেশের কিছু কিছু জায়গাতে উপজেলা পরিষদ নির্বাচন হচ্ছে, সিরাজগঞ্জেও হচ্ছে। সিরাজগঞ্জের উল্লোপাড়ার উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মনে করেন যে প্রশাসনের যে দায়িত্ব থাকার কথা, দায়িত্ব রয়েছে। মনে করেন যে সেই দায়িত্বের ভিতর থেকে আজকে একজন দুধের শিশু প্রশাসনিক দায়িত্ব পালন করতে গেছে। আসল কথা আসি। আসল কথা হলো, মানে আনসার সদস্য হিসেবে দায়িত্ব পালন করতে গেছে একটা 14 বছরের বাচ্চা। সে আবার অষ্টম শ্রেণীতে পড়ে, পাশ করে নাই। অষ্টম শ্রেণী পাশ করে নাই, অষ্টম শ্রেণীতে পড়ে। অষ্টম শ্রেণীতে পড়ারত অবস্থায় সুন্দর করে আনসারের দায়িত্ব পালন করতে, তাকে ডিউটি করতে দেখা গেছে। এখন পর্যন্ত করতেছে। বেলা বাজে কত দেখেন, এখনো যদি কেউ যাইতে চান দেখতে পারবেন। যাই হোক, ভিডিওটা আপলোড করতে আমার লেট হবে মনে হয়, যা পাবেন না। তা আমি তথ্য ইনফরমেশন যে বিস্তারিত বাপ মা ঠিকানা অ্যাড্রেস আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা বিস্তারিত পড়ে খোঁজ নিতে পারবেন আসলে রিয়েল কিনা। 100% রিয়েল। আসল কথায় আসি। আসল কথা হলো, ছেলেটার নাম হচ্ছে হোসাইন। সে অষ্টম শ্রেণীতে পড়ে। তার চাচা মনে করেন যে আনসার সদস্য হিসেবে চাকরি করে, আনসারের একজন সদস্য। তার মুখের ভাষা যে তার চাচা নাকি অসুস্থ। সে অসুস্থ থাকার কারণে হোসাইন মনে করেন যে নিজে ডিউটিতে গেছে। আচ্ছা, ভাবলাম যে আজকের দিনটা সে ডিউটিতে গেছে, কিন্তু যে ড্রেসটা পরছে একদম সুন্দর ফিটিং ফাটাং, এটা তো আজকে নতুন ডিউটি মনে হচ্ছে না। মনে হচ্ছে যে তলে তলে কিভাবে যে হোসাইন ডিউটিটা করতেছে বা চাকরি পাওয়া গেছে। হাজারো বেকারত্ব বাংলাদেশে, মনে করেন ডিগ্রি আইএ বিএ পাশ করিয়া হাজারো বেকার বাংলাদেশে মনে করেন যে বেকারত্বের অভিশাপ নিয়ে কান্না করতেছে, বালিশ ভিজাইতেছে রাতে রাতে। আর মনে করেন হোসাইনের মতো এই দুধের শিশু, মনে করেন ওর মুখের কাছে মনে নাক নিয়ে গেলে দুধের সেন্ট বাইরব, সেই শিশু ডিউটি করতেছে আনসার সদস্য। ভালো কথা। তো নির্বাচনে ডিউটি করা কিসের জন্য ভাই? আপনারা মনোযোগ দিয়ে শুনেন। আগে কমেন্ট করেন না, কমেন্টটা একটু পরে করেন, সিরিয়াল ধরে কমেন্ট করেন। বিষয় হইতেছে, নির্বাচনে ডিউটি করে কিসের জন্য? নির্বাচনে ডিউটি করে মনে করেন যে যদি কোনো প্রার্থীর দুই প্রার্থীর লোকজন হট্টগোল লাগায়, মারামারি লাগায়, রক্তারক্তি লাগায়, বা ভোট ছিনিয়ে নিতে চায়, ভোট কেন্দ্রে হামলা করে, সেগুলো প্রোটেকশন দেওয়ার জন্য। আর এই প্রোটেকশন কি, মনে করেন প্রোটেকশন দিতে অবশ্যই আপনার অস্ত্র লাগবে, অস্ত্রের ট্রেনিং লাগবে, সবকিছু লাগবে। আর আনসার সদস্য সহ প্রশাসনদের অবশ্যই সরকারের পক্ষ থেকে ট্রেনিং দেওয়া হয়, অস্ত্র চালানোর ট্রেনিং দেওয়া হয়। তাইলে সেইখানে এই দুধের শিশুকে মনে করেন যে ওই 8 পাস করে নাই, তাকে এই নির্বাচনে কেন্দ্রে ডিউটির অনুমতি দিল কে? অবশ্যই খুঁজে বের করতে হবে সংশ্লিষ্ট মহলের। এটা অবশ্যই মনে করেন যে আইনের আওতায় আনতে হবে। মনে করেন যে এই নির্বাচনী কেন্দ্রে যদি কোনো হট্টগোল লাগে, কোনো সমস্যা সৃষ্টি হয়, তাইলে কি মনে করেন যে এই হোসাইন 14 বছরের বাচ্চা প্রোটেকশন দিতে পারবে? পারবে কিনা? কখনো সম্ভব না। কারণ নিজের প্রোটেকশন নিজেই দিতে পারবে না। নিজেই মনে করেন যে কই দিক দিয়ে পালাই যাবে। ভাই, নির্বাচন নিয়ে মনে করেন যে দিনের মতো রাইটি করতেছেন, কোনো সমস্যা নেই। ডামি প্রার্থী করতেছেন, সমস্যা নেই। ডামি নির্বাচন করতেছেন, সমস্যা নেই। নির্বাচনের ডামি প্রশাসনের সদস্য অর্থাৎ আনসার সদস্য দিচ্ছেন, যে এত তামাশা করলে হবে? কারণ নির্বাচন যে আয়োজন করেন, নির্বাচনের টাকাটা কই থেকে আসে? পিকনিক যে করেন, এই পিকনিকের টাকাটা কই থেকে আসে? পিকনিক তো মনে করেন যে জনগণের রক্ত পানি করে ঘাম পায়ে পড়ে, সেই ঘামের টাকা দেয়া মনে করেন যে আপনারা আরামায় সেইগুলো আয়োজন করেন। তাইলে এই তামাশাগুলো করার উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্যটা কি কন? আসলে এত কথা না। এই হোসাইনকে দেখে আসলে আমার খুবই দুর্ভাগ্য যে আমাদের আজব দেশে আজব একটা আনসার সদস্য, ডামি প্রার্থী থাকে, ডামি নির্বাচন থাকে, ডামি প্রশাসনও থাকে বা আনসার সদস্য থাকে। এটা আমার কাছে খুবই একটা ইন্টারেস্টিং মনে হইলেও পরে দুঃখ পাইছি মনে মনে। কারণ হাজারো বেকার যুবক যুবতী কিন্তু বাংলাদেশে প্রতিদিন মনে করেন যে চাকরি বাকরি না পায়া, যোগ্যতা অর্জন করে মনে করেন যে বালিশ ভিজা ফেলতেছে। ঠিক আছে? তো এটাই হচ্ছে আমাদের দেশের আজব সিস্টেম। তো আমার এই চ্যানেলে সবসময় সত্য, অথেন্টিক, রিয়েল, বাস্তব তথ্যের ভিত্তিতে ভিডিও নির্মাণ করি।
আপনাদের কাছ থেকে অবশ্যই একটি লাইক, একটা কমেন্টস এবং সাবস্ক্রাইব আমি আশা করি। আপনাদের এই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আমাকে অনুপ্রেরণা যোগাবে পরবর্তী ভিডিও নির্মাণ করতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।